আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ পোলাও তৈরি করব। ঘরে থাকা অল্প উপকরণ এবং একটা ইলিশ মাছ হলেই খুব সহজেই এই রেসিপিটা করে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়। চলেন রেসিপিটা দেখে আসি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা খুব ভালো করে তেলের সাথে একটু ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিব এর মধ্যে আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নিব। আর এই তো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা। এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিব। এখানে আমি কোনো গোটা গরম মশলা ইউজ করব না, শুধু 3টে তেজপাতা দিব। তারপরে দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এই তো একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা মাছগুলো দিয়ে দিব। একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আমি মশলার মধ্যে। দিয়ে একটু পানি দিয়ে দিব যাতে মশলা আর মাছটা পুড়ে না যায়। এখন একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর এই তো 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে মাছগুলো এখন একটু উল্টে দিব। সবগুলো মাছে একটা একটা করে উল্টে দিব। যেন এপাশ ওপাশ দুপাশে ভালো করে হয়ে যায়। আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই তো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব যাতে টক দইয়ের টকটা ব্যালেন্স হয়ে যায়। চিনি দিয়ে আবারও মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে চিনিগুলো সব জায়গায় ঢুকতে পারে মাছের। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে কাঁচামরিচগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। আর 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখবো, আর এই তো কাঁচামরিচটাও বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে এই ঝোলগুলো একটা বাটির মধ্যে রেখে দিব। পরে এই ঝোলগুলো আবার পোলাওয়ের সাথে দিয়ে দিব। চালে ব্যবহার করব। এখন চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিব। এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিব শুধু চালগুলো ভাজার জন্য। যেহেতু ওই ঝোলের মধ্যে অনেক তেল আছে, এই জন্য এখানে খুব অল্প পরিমাণে তেল দিব। আর আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিব। পোলাওর চালটা যত ভালো করে ভাজা যায় ততই কিন্তু পোলাওটা ঝরঝরা হয়। আমি বেশ কিছুক্ষণ চালগুলো ভেজে নিব। এই তো চালগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে যে মাছের ঝোলগুলো ছিল ওই ঝোলগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নিব। 5 মিনিটের মতো এই ঝোল দিয়ে আমি চালগুলো আবারও একটু ভেজে নিয়েছিলাম। আর এই তো ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, সেই পানিগুলো দিয়ে দিলাম চালের মধ্যে। আর এখানে পানির পরিমাণটা আমি বলিনি, আপনারা আপনাদের চালের পরিমাণে পানি দিবেন। আর এই তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই তো 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখব। দেখেন অল্প অল্প পানি আছে, এখনও সব পানি শুকিয়ে যায়নি। তাই চালগুলো একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই তো আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে চালগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই তো 5 মিনিট পরে ঢাকনাটা আবার একটু সরিয়ে দেখব চালটা কেমন হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন চালটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ভালো করে মিশিয়ে নিব আবার চালগুলো। আর এখন একটা প্লেটে এখান থেকে অর্ধেক পোলাও উঠিয়ে নিব। এই তো অর্ধেকটা উঠিয়ে নিয়েছে। আর পাতিলেরগুলো সব সমান করে দিব।
তারপরে মাছগুলো দিয়ে দিব। একটা একটা করে সবগুলো মাছ সাজিয়ে দিচ্ছি। আর যেই চালগুলো ভাতগুলো উঠিয়ে রেখেছিলাম সেই ভাতগুলো এখন উপর থেকে দিয়ে দিব, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দেব। তারপরে উপর থেকে বেরেস্তা দিয়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিব। আর এই তো 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখব। দেখেন আপনারাই কতটা সুন্দর হয়েছে পোলাওটা। এখন একটা প্লেটে আমি পরিবেশন করে নিব। উপর থেকে একটু উঠিয়ে নেব। আর এই কাজটা আস্তে আস্তে করতে হবে, কারণ নিচে মাছ আছে, জোরে চালগুলো উঠালে ভাতগুলো উঠালে কিন্তু ভেঙে যাবে মাছ। আর এই তো আমি একটা একটা করে সব মাছ উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে, একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না। ঠান্ডা হলে আরও সুন্দর হয়ে যাবে। আর এই তো ফাইনালি ইলিশ পোলাওটা রান্না করা হয়ে গেছে। দেখেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।